যে যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে গমন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকবারের জন্যই জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করে। আর সকাল সন্ধ্যা মসজিদকে বোঝানো হয়েছে দৈনিক 5 ওয়াক্ত সালাতকে বোঝানো হয়। যেহেতু মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, যেহেতু মসজিদকেই বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে যারা আসে তাদের জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করে। আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়, কিন্তু আপনি খেতে পারেন না একটি কারণে, কেননা আপনি মৃত্যুবরণ করেন নাই। যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। সম্মানিত হাজিরিন, এবং মসজিদে আসলে যারা মসজিদের দিকে অগ্রসর হয়, ওই সকল মানুষগুলোর যত বালা মুসিবত রয়েছে সমস্ত কিছুর দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে থাকেন। তার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ মিশকাতের 70 নাম্বার পৃষ্ঠার বর্ণনা, আনা আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة كلهم ضامن على الله رجل خرج غازيا في سبيل الله। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাহাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, তিন শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় রয়েছে। তিন ধরনের মানুষ রয়েছে যারা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় রয়েছে। এক নাম্বার, রাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদে বের হয়েছে, ওই সকল মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় রয়েছে যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দান করেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করান, অথবা তাদেরকে ফিরিয়ে আনেন সওয়াবের সাথে এবং গনিমতের সাথে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তারা জিম্মায় রয়েছে। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধে বের হয়ে গিয়েছে, ওই ব্যক্তি ততক্ষণ জিম্মায় থাকে। যদি কোনো ব্যক্তি যুদ্ধ যায়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত, এমনকি যদি মৃত্যুবরণ করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার জন্য আমার জন্য এটা সম্ভব নয়, কেননা এখন বাংলাদেশে তো যুদ্ধ হচ্ছে না। আপনার জন্য আমার জন্য সবচেয়ে সহজ কোনটি? 2 নাম্বার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মসজিদের দিকে অগ্রসর হয় সেই ব্যক্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় রয়েছে। আপনি যখন বাড়ি থেকে বের হবেন মসজিদে আসার জন্য, সালাত আদায়ের জন্য, বাড়ি থেকে বাইর হওয়ার পর থেকে আপনি আল্লাহর রাস্তায় জিম্মায় রয়েছেন। এই অবস্থায় যত বালা মুসিবত রয়েছে সমস্ত কিছুর দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি আশা করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মায় থাকার কারণে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর 3 নাম্বার যেই ব্যক্তি জিম্মায় রয়েছে, যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশের পূর্বে সালাম দেয়, আপনি বাজারে গিয়েছেন, মসজিদে গিয়েছেন, বাহিরে গিয়েছেন, যেখানে যান না কেন, যখন আপনি বাড়িতে প্রবেশ করবেন তখন যদি আপনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন, আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিম্মায় রয়েছেন যতক্ষণ না আপনি বাড়ি থেকে আবার বাহির হন। সম্মানিত হাজিরিন, কোন ঘরে প্রবেশের পূর্বে সালাম দিয়ে ঘরে প্রবেশ করা উচিত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু কে বলেন, হে আনাস, যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে, তার ফলে তোমার এবং তোমার পরিবারের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করবেন। সম্মানিত হাজিরিন, আর যদি ঘরে কোনো মানুষ নাও থাকে, তাহলে তুমি এই বাক্যগুলোর মাধ্যমে সালাম দিবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই বাক্যগুলোর মাধ্যমে তুমি খালি ঘরকে লক্ষ্য করে সালাম দিবে। আর খালি ঘরকে লক্ষ্য করে সালাম দেওয়ার কারণ হচ্ছে, ঘর কোনো সময় খালি থাকে না, ওই ঘরের মাঝখানে ফেরেশতা অথবা মুসলমান জিন বসবাস করে। তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যে ঘরে প্রবেশের পূর্বে আপনাকে আমাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। যদি ঘরের মাঝখানে
মাঝখানে কেউ না থাকে, এরপরেও আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হয়। যখন আপনি মসজিদে আপনি প্রথম কদম রাখবেন, যখন আপনি ডান পা মসজিদ রেখে দোয়া পড়বেন, দোয়া পড়ার পরেই আপনার কাজ হচ্ছে মসজিদে সালাম দেওয়া। মসজিদে মুসল্লি থাকুক অথবা না থাকুক, কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মাঝখানে অসংখ্য অগণিত ফেরেশতা থাকেন। সম্মানিত হাজরিন, তাহলে আপনি বাড়ির মাঝখানে অগ্রসর হওয়ার পরে, বাড়ির মাঝখানে প্রবেশ করার পরে আপনি সালাম দিয়ে যদি প্রবেশ করতে পারেন, আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিম্মায় রয়েছেন। যতক্ষণ না বাড়ি থেকে আপনি বাহিরে চলে আসেন, এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মায় থাকার কারণে আপনি আশা করতে পারেন আপনি জান্নাতে প্রবেশ করবেন। সম্মানিত হাজরিন, আরেকটি হাদিসের বর্ণনা হচ্ছে যে মসজিদে বাড়ি থেকে মসজিদে আসার ফজিলত, যে তার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসনাদ আহমদ, আবু দাউদ, মিশকাতের 70 নম্বর পৃষ্ঠার বর্ণনা, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ওযু করে ঘর থেকে বাইর হয় ফজরের সালাত আদায়ের জন্য, যদি কোনো ব্যক্তি নিজের ঘর থেকে ওযু করে বাহির হয় ফজরের সালাত আদায় করার জন্য, ওই ব্যক্তির নেকি হচ্ছে একজন ইহরাম পরিধানকারীর ন্যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ইহরাম পরিধানকারী বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য হজ করতে গিয়েছে। হজের পূর্বে তাকে ইহরাম পরিধান করতে হয়। আর যদি কোনো ইহরাম পরিধানকারীর হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়, তাহলে ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে একেবারে নিষ্পাপ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির সমপরিমাণ নেকি যদি আপনি ফজরের সালাতের মাধ্যমে পেয়ে যান, তাহলে আপনার জন্য আমার জন্য কতই না উত্তম। তার কারণটাই হচ্ছে, যদি আপনি নিজের ঘর থেকে ওযু করে এরপরে ফজরের সালাতের জন্য বাহির হতে পারেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইহরাম পরিধানকারীর সমপরিমাণ নেকি দান করবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি যোহরের সালাতের জন্য বাড়ি থেকে বের হয়, একমাত্র যোহরের সালাতের জন্যই, অন্য কোনো কাজের জন্য নয়, শুধু যোহরের সালাতের জন্যই যদি বাহির হয়, তাহলে ওই ব্যক্তির নেকি হচ্ছে একজন উমরা পালনকারী সমপরিমাণ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আর একজন ব্যক্তি যদি একটা একক সালাত আদায় করে আর পরবর্তী ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যদি কোনো অন্যায় অপরাধ কাজ না করে, অন্যায় কোনো কথা না বলে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লিয়িনে লিখে রাখেন। আর ইল্লিয়িন হচ্ছে সেই জায়গা, যেই জায়গার মাঝখানে মানুষ মৃত্যুবরণ করলে যদি মানুষগুলো জান্নাতি হয়, জান্নাতি মানুষদের আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লিয়িনে নিয়ে রেখে দেয়। আর যারা জাহান্নামী হবে তাদের আত্মাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজ্জিনের মাঝখানে রেখে লাগবে। আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলটাও যদি ইল্লিয়িনে লিখে রাখে, তাহলে নিঃসন্দেহে আশা করা যায় আপনি আর আমি জান্নাতে প্রবেশ করব। সম্মানিত হাজরিন, তাহলে আপনি যদি বাড়ি থেকে ওযু করে আসতে পারেন ফজরের সময়, আপনার জন্য ইহরাম পরিধানকারীর সমপরিমাণ নেকি রয়েছে। আপনি যদি একমাত্র বাড়ি থেকে বের হয়ে যান যোহরের সালাত আদায়ের জন্য, আপনার জন্য উমরা পালনকারীর সমপরিমাণ নেকি রয়েছে। আরেকটি বর্ণনা হচ্ছে মুসলিম মিশকাতের 98 নম্বর পৃষ্ঠার বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য যথাযথভাবে ওযু করে, একেবারে উত্তম রূপে ওযু করে যদি বাড়ি থেকে মসজিদের দিকে অগ্রসর হয় সালাত আদায় করার জন্য, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, যদি সালাত আদায় করার জন্য যদি সুন্দরভাবে ওযু করে মসজিদের দিকে অগ্রসর হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রত্যেকটি কদমের পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। একটি করে মর্যাদা সমন্বিত করা হয়, এমন একটি করে গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে হাদিস থেকে বোঝা যাচ্ছে, আপনার বাড়ি থেকে যদি মসজিদের দূরত্ব হয় 200 গজ, আপনার বাড়ি থেকে যদি মসজিদের কদম হয় 200 কদম হয়, তাহলে আপনার প্রত্যেকটি কদমের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 200 নেকি দান করেন, 200 গুনাহ মাফ করে দেন এবং 200 মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে থাকে। এবার আপনার বাড়ি থেকে মসজিদের দূরত্ব যদি
1000 কদম হয়, 1500 কদম হয়, 2000 কদম হয়, আপনার বাড়ি থেকে মসজিদের যত কদম হবে আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি তো যেহেতু মসজিদের জন্য সালাতের জন্য আসবেন, আপনার উত্তম হচ্ছে বাড়ি থেকে ওযু করে যেতে মসজিদে চলে আসেন। যদি আপনি বাড়ি থেকে ওযু করে আসতে পারেন তাহলে আপনার জন্য এই ফজিলত রয়েছে, আপনার জন্য এই নেকির কাজ রয়েছে। সুতরাং যেহেতু মসজিদে ওযু করে আসলে এত ফজিলত রয়েছে, মসজিদে আজান দিলে এত